ওকে, সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ঘরটার যেটা হয়েছে যে আমি যে টেডিগুলোকে রেখেছিলাম সেগুলো কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে পুরোটাই। তো এইগুলোকে আপাতত এখানে রেখেছি, কিন্তু এগুলোকে এবার নামাবো, কারণ আমি এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে তোষকটা আমি নিয়ে এসেছি, চাদর নিয়ে এসেছি। তো এগুলোকে এখানে পাতবো। আর আমার যেখানে যে আয়নাটা রয়েছে, পুরোনো আয়নাটা, তো এই আয়নার একটা ঢাকনার ব্যবস্থা করেছি, সেটা করবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি লাগিয়েছি। তো এইটা যেটা দেখছো এটা কিন্তু পুরোটাই আমার হ্যান্ডমেড, পুরোটাই আমার নিজের হাতে বানানো। তো এই জিনিসটা আমি এখানে এই ধারটায় লাগিয়েছি, কারণ এই দিকটা করে ফাঁকা ফাঁকা লাগছিল। তো আরও দুটো লাগালে ভালো হয় কিনা আমি বুঝতে পারছি না। তো তোমরা একটু দেখে বলো, যদি মনে হয় তাহলে আমি এখানে আরও দুটো এরকম লাগিয়ে দেবো। তো এখানটা আমি কিছু করব, সেটা যখন বানানো হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেয়ালে কি করব সেটাও তোমাদের সাথে আজকেই শেয়ার করব। তো আজকে এই ভিডিওটা তোমরা পুরোটা অবশ্যই দেখো। তো এখানে কিছু সাজানোর জন্য আমি এই পুতুলটাকে রেখেছি। এটাও আমার অনেক ছোটোবেলাকার একটা পুতুল। তো এখানে আমি জিনিসগুলো নিয়ে এসেছি নিচ থেকে, কী কী রাখবো কোথায়। তো এই একটা ফটো ফ্রেম আছে। তো এটা অনেক পুরনো একটা ফটো ফ্রেম আমার আর আমার দিদার। তো এই ফটো ফ্রেমটাকেও আমি সাজাবো এখানটায়। ফটো ফ্রেমটাকেও এখানে রেখে দিয়েছি। তো জানলার ডেকোরের জন্য কিন্তু আমি এগুলো হ্যান্ডমেড বানিয়েছিলাম। এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে এগুলোকে আমি ড্র করেছিলাম। তো এগুলো আমি এখানটায় রেখে দিলাম, তাহলে জিনিসটা একটু দেখতেও ভালো লাগবে। তো ভিডিও যখন আমি এখানেই বানাবো তখন সাজগোজটাও আমি এখানেই করব, কারণ এখানে তোমরা দেখতেই পেয়েছো যে এখানে এই আয়নাটা রয়েছে। তো এখানেই আমি ভিডিওটা বানাবো বলে সেই জন্য এখানে মেকআপের কিছু সেট আমি এখানে নিয়ে এসেছি, কিছু আমার ওপরে আছে। যদি ওপরে কোনো সময় সেজে গুজে কোথাও বেরোতে হয় বা কিছু, তার জন্য যাতে থাকে সেই কারণে কিন্তু ওপরে কিছুটা আছে, আর কিছুটা আমি এখানে রেখে দিয়ে গেলাম। তো এখানে এগুলো আমি রেখে দিলাম। এখানে হচ্ছে এটা হচ্ছে ফোন রাখার স্ট্যান্ড, আর এটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড। তো এগুলো এখানেই থাকবে। তো এরপরে দেখাই এটার মধ্যে কি আছে। তো তো এটার মধ্যে সব ক্লিপস, আর এখানে এই ফুলগুলো এইসবগুলো রাখা আছে, কালার রাখা আছে। তো এইগুলোকেও রাখবো। একটা ব্যাগ আছে, এই ব্যাগটার মধ্যে কি কি আছে দেখাই। এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে কানের দুল, আর এখানে হচ্ছে গলার হারগুলো। তো এই ব্যাগটা ছোট যে ব্যাগটা যেটা আমি ইউজ করিনি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই ব্যাগটা এবার কাজে লেগে গেল। তো ব্যাগটাকে আমি আপাতত এখানটায় রেখে দেবো। আর এখানে একটা এমনি ব্যাগ আছে। তো এগুলো হচ্ছে কোনো সময় কোনো ভিডিও বা রিল বানাতে গিয়ে যদি লাগে, তাহলে সেই কারণে কিন্তু একটা প্রপস হিসাবে এটাকে ইউজ করতে পারবো। তো ওটাকেও কিন্তু আমি ভেতরে রেখে দিলাম। আর এগুলো তাই প্রপস আইটেম হিসাবেই কিন্তু এগুলো কাজে লাগবে। তো এগুলোকেও আমি এখানটা সাইডে রেখে দেবো। নেক্সট এটাও কিন্তু সেই একই কারণ। তো এটাকে এটার পেছনটা রেখে দেবো। আর আছে হচ্ছে বইটা। তো এই বইটাকে আমি এখানটায় রাখি আপাতত। তো বইটাকেও এখানটায় রেখে দিলাম। তো মোটামুটি এই জায়গাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এগুলোকে নিয়ে এসেছি কারণ এগুলো তো প্যাকেটে করা ছিল বলে এগুলো অসুবিধা ছিল না, এগুলোকে আলাদা করে ধুতেও হয়নি। আর ওইগুলো হয়ে গেলে তারপরে ওইগুলোকেও আমি নিয়ে আসবো সাথে করে। তো এখানে যে প্রদীপগুলো আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে এখানে রেখেছিলাম, সেগুলো এখানকে সরিয়ে দিয়েছি, কারণ এখানে ভালো লাগছিল না দেখতে। তো সেটাকে আমি এখানটায় রেখেছি। আর যেটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা হচ্ছে নিচের পোর্শনটা তখন একটা কীরকম লাগছিল দেখতে, তো আমারও ভালো লাগছিল না ওটাকে। তো সেই জন্য কিন্তু এটাকে আমি চেঞ্জ করে এরকম
ডিজাইন করে নিয়েছি। তো এই যে ডিজাইনটা তোমরা দেখছো, তো এটা কিন্তু পুরোটাই আমার নিজের হাতে করা, এটার কিন্তু কোনোটাই কেনা নয়। তো এগুলো পুরো কাটিং করে এটাকে আমি এখানে সাজিয়েছি। তো এই পুরোনো আয়নাটা তোমরা দেখতে পাচ্ছ এখন কীরকম নতুনের মতো লাগছে। তো এটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে তোমরা অবশ্যই জানিও। তো এই বাক্সতে আপাতত কিছু নেই, তো এই বাক্সে করে যদি কিছু পরে আনার থাকে তো এই বাক্সটাকে আমি ফেলবো না, এই বাক্সটাকে আমি ভেতরে আমি ঢুকিয়ে দিলাম যাতে এটা দেখা না যায়। তো এখানে চাদর পড়বে, তো এটা দেখা যাবে না, আর এটাকে আমি নিয়ে চলে যাব। তো এরপরে কি করছি সেটা তোমাদের সাথে আবার একটু বাদে শেয়ার করব। তো ব্যাগটাকে এখানে রেখে দিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি রং, পিচবোর্ড এসব নিয়ে রেডি। তো এখানে এরকম যে তোমরা দেখতে পাচ্ছ এরকমই কিন্তু পেন্টিং হবে, যে পেন্টিংটা আমি আমাদের ঘরের মধ্যে সাজাবো। তো তারই এটা প্রিপারেশান চলছে, চলো রেডি করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমি হাতটা লাগিয়ে তো এই যে তোষকটা তোমরা দেখছো, এই তোষকটা কিন্তু যখন আমি হায়দ্রাবাদে জব করতাম তো সেই সময় আমাকে একটা হোস্টেলে থাকতে হতো। তো সেখানে পাতার জন্য কিন্তু এটা আমি কিনেছিলাম সিঙ্গেল তোষক। তো যার জন্য ঘরে একটা সিঙ্গেল তোষক কিন্তু রয়ে গেছিল। তো আমি যখন ফিরে আসি তখন কিন্তু আমি এটাকে সাথে করে নিয়ে চলে এসেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে চাদরটাকে পাতা হয়ে গেছে, তো এটাকে আমি সুন্দর করে পেতে দিয়েছি চাদরটাকে। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই চাদরের মধ্যে আবার এই পুতুলগুলোকে তুলে দেবো। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে এই পেন্টিংগুলোই কিন্তু ওখানে রাখা হবে। তো এই যে পেন্টিংগুলো তোমরা দেখছো এটা কিন্তু পুরোটাই আমি আমার হাতে করেছি। তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা দেখো যে আমি ওখানে করছিলাম যেটা, সেটা তোমাদেরকে দেখিয়েছি অলরেডি। তো এইটা আমি এগুলো সব নিজের হাতে করা। তো এটাকে সেট করব যে এটাকে কীভাবে লাগাবো, তারপরে কিন্তু এটা লাগিয়ে নেব। তো তোমাদেরকে আগে এটা দেখাই যে এটা কীরকম লাগছে সাজিয়ে।
পেন্টিংটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এই পুরো আর্টটাই কিন্তু আমার নিজের হাতে তৈরি, আর এটাকে আমি এখানে আটকে দিয়েছি। তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও যে এই পেন্টিংটা তোমাদের কেমন লেগেছে, কারণ এই পেন্টিংটা কিন্তু আমি অনেক অনেক পরিশ্রম করে করেছি, অনেক কালকে অনেক রাত ধরে করেছি, আজকে সকালেও কিছুটা করেছি, করে এটাকে শেষ করেছি। তো তোমরা অবশ্যই বলো যে এই পেন্টিংটা কেমন লেগেছে তোমাদের। তো এই কি হোল্ডারটাও কিন্তু আমি বানিয়েছি, এটার মধ্যে আমি চাবিটা এসে রাখবো বলে। তো এটাকে আমি পেন্টিংটা রেখেছি, আর এখানে কিন্তু এই কি হোল্ডারটাকে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। এখানটা আমি এবার চাবিটা রাখতে পারবো। তো চলো তোমাদেরকে একবার চাবিটা রেখে দেখাই। তো এবার যেটা করবো যে এটাকে খুলে দেবো এইগুলোকে। তো এখানে পুতুলগুলোকে কিন্তু সাজানো হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে এখন দেখতে। তো এখানটায় আমি এই কি হোল্ডারটাকে এটা রাখতেই পারি, চাবিটাকে। তো এখানে শুধু চাবিটাই থাকবে, চাবি ছাড়া কিন্তু বেশি কিছু রাখা যাবে না, তখন হয়তো এটা ভারটা নিতে পারবে না, তাই চাবিটাকে আমি এখানে রাখলাম। তো যার জন্য এটাকে বানিয়েছি। তো মোটামুটি ঘরটা কিন্তু একটু সাজানো হয়েছে, আরও কিছু বাকি আছে, আরও অনেক কিছু বাকি আছে, কিছু না অনেক কিছু বাকি আছে। তো আর কি কি আছে, কি কি লাগবে, কিভাবে কি করব, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ততক্ষণে তোমরা এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে।